আমরা শেখ হাসিনার বিচার করতে চেয়েছি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনার বিচার যদি আমরা করতে না পারতাম এই রাষ্ট্রের আর কারো বিচার করার কোনো অধিকার থাকতো না। একটা জিনিস আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, এটা জাস্ট খুনের মামলার বিচার হচ্ছে না। ধরুন একজন কন্ট্রাক্ট কিলার 100 খুন করেছে, 200 খুন করেছে, এটার জন্য আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারবেন না, কারণ ওখানে বিশেষ কতগুলো অপরাধ, এই জন্য আমরা মানবতা বিরোধী অপরাধ বলছি। আরেকটা কথা একটু যোগ করে রাখা খুবই জরুরি, আমরা না শুধু জুলাই আগস্টের কথা বলছি, রোম স্ট্যাটিউটে যে মানবতা বিরোধী অপরাধের যে সংজ্ঞায়ন আছে, সেই মানবতা বিরোধী অপরাধ বছরের পর বছর সাফার করেছে মূলত বিএনপি। আপনি কোনো রেশিয়াল, কোনো পলিটিক্যাল গ্রুপকে টার্গেট করে আরবিট্রারি ডিটেনশন, কাস্টোডিয়াল টর্চার, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, এগুলো প্রত্যেকটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। সো আপনি বিএনপি করার কারণে, এই যে বিএনপি অত্যাচারিত হয়েছে, গায়েবী মামলায় গেছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতন হয়েছে, গুম হয়েছে, কেন হয়েছে? কারণ ও বিএনপি করে। সো আপনি সিস্টেম্যাটিকলি বিএনপির বিরুদ্ধে এই কাজগুলো করে গেছেন। সো ওভার দ্য ইয়ার্স কিন্তু এই কাজগুলো হয়েছে, তার মানবতা বিরোধী অপরাধ। উনি কিন্তু শুধু জুলাই আগস্টে করে নাই, রিপিট। সুতরাং ওই সব বিবেচনায় এইরকম একজন অপরাধীকে অপরাধের বিচার করবো, আবার আমি ফ্র্যাঙ্কলি বলছি এটা প্রতিহিংসার জন্যও না, জাস্টিসের জন্য। আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। মৃত্যুদণ্ড থাকবে কি থাকবে না এটা নিয়ে ডিবেট আছে, সরিয়ে রাখছি, কিন্তু এটা করতে পারলাম আমরা অ্যাপারেন্টলি।